যিনি প্রথম চাঁদে গেছে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। তিনি তার প্রতিবেদনে লিখছে, আমি চাঁদের মাটিতে যখন প্রথম পা রাখলাম, একটা থানসাবের বোতলে লাত মারলাম, বোতলটা গড়িয়ে চলে গেল। তোর আগে চাঁদে কেউ যায়নি, ফেরেশতারা থানসাব কাছে। কথাটা বুঝতে পারেননি? ধোকাবাজ। রাশিয়ার বৈজ্ঞানিকরা বলেছে নীল আর্মস্ট্রং মিথ্যা কথা বলেছে, গবেষণা করছি, সে চাঁদেতে পৌঁছায়নি, কোনো উঁচু পর্বতমালায় নেমে মানুষকে ধোকা দিয়েছে। আপনারা শুনেছিলেন সুনিতা উইলিয়ামসের নাম, নাসার একজন বৈজ্ঞানিক, গুজরাটের বংশোদ্ভূত। সেই মেয়েটা চাঁদ থেকে ঘুরে এসে একটা প্রতিবেদন দিয়েছিল যে আমি চাঁদ থেকে দুটো জিনিস দেখতে পেয়েছি, একটা মক্কা, একটা মদিনা। তখন আমাদের দেশের মুসলমানরা বললে ইসলাম সত্য, দারুণ কথা। আবে ধোকাবাজু। ধোকাবাজটা শুনেলেন কিরকম? যাতে মুসলমানরা বিশ্বাস করে যে আমরা চাঁদে পৌঁছেছি। ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কোনো বৈজ্ঞানিক এসে বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরাবাঁকা, মানে তোদের থিওরিতে আসবে না। আপনারা দেখবেন বৈশাখ মাস আসবে সামনে, এটা কি চলছে? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। যেমনি চৈত্র মাসের 20 পেরিয়ে যাবে, খালি সেন্টারগুলো খুলবেন টিভি, খালি আবহাওয়া দপ্তরগুলো উত্তর পশ্চিম দিক থেকে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদের ওপর দিয়ে উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মালটা ফাঁকা চলে গেল, কিছুই নাই। যেদিনে বললে আজকে মেঘ আকাশচ্ছন্ন থাকবে, মেঘচ্ছন্ন আকাশ থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, ঠান্ডা থাকবে, আবহাওয়া একটু নরম থাকবে, সেদিনে খবর পড়ে যেমনি বেরিয়ে ধর্মতলায় এইছে, একদম কোন থেকে মেঘ উঠে এমন ফুটিয়ে দিলে, সব উড়িয়ে দিলে। বললে তুমি যে এখনই খবর পেরে এলে, মালটা ছিল কোথায়? বলে ওইটাই বুঝতে পারছি না ছিল কোথায়। তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে পড়েছেন, আমরা পড়েছি, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? কার বাপের মিটার দিয়ে মেপে হলো বলতে পারবেন? আন্দাজে অনুমান করে বলেছে, মিটার দিয়ে মাপেনি, আন্দাজে অনুমান করে। যিনি প্রথম চাঁদে গেছে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। তিনি তার প্রতিবেদনে লিখছে, আমি চাঁদের মাটিতে যখন প্রথম পা রাখলাম, একটা থানসাবের বোতলে লাত মারলাম, বোতলটা গড়িয়ে চলে গেল। তোর আগে চাঁদে কেউ যায়নি, ফেরেশতারা থানসাব কাছে। কথাটা বুঝতে পারেননি? ধোকাবাজ। রাশিয়ার বৈজ্ঞানিকরা বলেছে নীল আর্মস্ট্রং মিথ্যা কথা বলেছে, গবেষণা করছি, সে চাঁদেতে পৌঁছায়নি, কোনো উঁচু পর্বতমালায় নেমে মানুষকে ধোকা দিয়েছে। আপনারা শুনেছিলেন সুনিতা উইলিয়ামসের নাম, নাসার একজন বৈজ্ঞানিক, গুজরাটের বংশোদ্ভূত। সেই মেয়েটা চাঁদ থেকে ঘুরে এসে একটা প্রতিবেদন দিয়েছিল যে আমি চাঁদ থেকে দুটো জিনিস দেখতে পেয়েছি, একটা মক্কা, একটা মদিনা। তখন আমাদের দেশের মুসলমানরা বললে ইসলাম সত্য, দারুণ কথা। আবে ধোকাবাজু। ধোকাবাজটা শুনেলেন কিরকম? যাতে মুসলমানরা বিশ্বাস করে যে আমরা চাঁদে পৌঁছেছি। বুঝতে পেরেছেন না পারেননি? তুমি যদি এটাই দেখলে, কেউ প্রমাণ করাতে পারবেন সুনিতা উইলিয়ামস ইসলাম কবুল করেছে, ওটা দেখার পরে তো ইসলাম কবুল করলিয়া দরকার। কথাটা বুঝতে পারেননি আমার? কিন্তু এখনো করেনি। এটার নাম হচ্ছে বেঈমানি, ধোকাবাজি, প্রতারণা। ইসলাম প্রতারণা, ধোকাবাজিকে বিশ্বাস করে না। শুধু তাই নয়, শুনে নেন, বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। বলছে না বলেনি? এক্সাম্পল, এই স্টেজটা যদি ঘুরে, আমরা যতজন বসে আছি এখানে, আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে? হবে না। বিজ্ঞান কোথায় মিস্টেক করেছে শুনে নেন। কোরআনের কাছে কোন জায়গায় মিস্টেকে ধরা পড়েছে বিজ্ঞান? এক জায়গায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চাঁদ আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, কখনো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতে পারে না। যদি বলেন কোরআন কি বলছে, সূরা ইয়াসিন আমার আল্লাহ বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো দলিল দিলেন। শোনো, একটা এই যে দুটো বোতল দেন আমাকে, দুটো বোতল দেন। ইয়েস, এই দুটো বোতল একই রাস্তায় ছুটছে, এরকমভাবে রাস্তায় যাচ্ছে। একে ওভারটেক করলে
এর ছায়াটা আর এইদিকে পৌঁছাবে না, এর ছায়াটা পৌঁছাবে। চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, মানে সূর্যের আলোটাকে ঢেকে দিয়ে চন্দ্রের আলো দুনিয়াতে পৌঁছে যায়। সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ, চন্দ্রের আলো লুকিয়ে গিয়ে সূর্যের আলো বেরিয়ে আসে পৃথিবীর বুকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিস্সা এবং এটাই কাহিনী কোরআনের। চলুন এরপরে যদি বলেন আরো দলিল দেন। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে বলুন। আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলে দাও ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লালা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে শুনেলেন কোনো আশ্চর্য জিনিস দেখলে চোখ বেরিয়ে যায় না? আপনি যদি মিটিয়াবুরুজ মার্কেটে 15 কেজি ওজনের একটা কাতলা দেখেন, ও এত বড় কাতলা কোথায় পেলিবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়াবে না? দাঁড়াবে না। কোরআন এক্স্যাক্টলি এই ভাষাটাই ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমরা আসমানের দিকে তাকাবে, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেব। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেননি? মিটিয়াবুরুজের কেউ কিনেনি না? কিনেনি এখনো পর্যন্ত। আমি খালি চিন্তা করি আল্লাহ কোন হারাম কর বেচছে আর কোন হারাম কর কিনছে। ওরা কি বলছে জানেন? দুনিয়াতে যুদ্ধ হবে, প্রলয় আসবে, দুনিয়াটা মিটে যাবে, আমরা চাঁদে থাকবো, ভালো থাকবো। বড় বড় নেতারা, দামি দামি আর্টিস্টরা, প্লেয়াররা সব পালিয়ে যাবে, যাদের টাকা আছে হাজার হাজার করোড় করোড় রুপিয়া, চাঁদে জায়গা কিনে। ওরা বলছে আমরা বেঁচে যাব। তোদের বেশি বিপদ যদি চাঁদে যেতে পারিস তা। তোরা আসমান থেকে পড়বি যখন টক্কর খাবে, তোর হালটা কি হবে দেখ। আর আমরা নিচে থেকে টুক করে তলায় ঢুকে যাব, আমাদের কষ্ট নাই। তুই ওপর থেকে পড়ে নিচেই যাবি, তোর অবস্থা কি হবে তুই ভাব আগে। হারামখড়ি করার জায়গা নাই, চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, চাঁদের জায়গা কিনছে। আগে তুই দুনিয়ার জায়গাটা কি করে সামালবি, ওটা সামাল। 3.5 হাত কবর তুমি পৃথিবীর, যদি লোহার ঘরের মধ্যে এখান থেকে খিদিরপুর পর্যন্ত মোটা যদি দেওয়াল দাও, লোহার বল তৈরি করার তার ভেতরে প্রবেশ করো, আল্লাহর কসম সেই ভেতরেও আমার আল্লাহ তোমার কাছে মৃত্যু পৌঁছে দেবে। জোরে বলুন সুবহান। যারা মনে করছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখা পাই না, তাদের জন্য আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে এমন কোনো জায়গা নেই, এমন কোনো জিনিস নেই, আমার আল্লাহর কাছে কোনো জিনিসটা গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ডাবের জলেতে আল্লাহকে আপনি দেখতে পাবেন, জলটা কে ভরেছে। একটা বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন ডাবের ভেতরে জলটা কি করে গেল বাপ, সে বলবে ইনটু মাইনাস প্লাস, চলে গেছে। কেটে দেখাতে পারবি মালটা কোন দিকে গেল? দেখাতে পারবেন। ইনটু মাইনাস প্লাস তো আমিও জানিবে, ওটা করে নয়, কি করে গেল। যে পাঠিয়েছে তার কাছে সিজদাই পড়ো। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 1 নম্বর খেজুর গুড় মায়াপুর থেকে চলে গেল তৈরি হয়ে জাজ ডাব্লিউ বুশের কাছে হোয়াইট হাউসে, চামচে করে নিয়ে ইউ আর বিউটিফুল। ও কিন্তু জানে না কোন গাছের মাল, বিউটিফুল। ওকে সেই গুড়াকার খেজুর গাছের কাঁটা নিয়ে গিয়ে 15টাই দাপ করে মারতে হবে। হোয়াট ইজ দিস? ভাই হোয়াট ইজ দিস নয়, ওই গাছেরই মাল এটা। সিজদাই পর আর কান আল্লাহর কাছে। কাঁটাদার গাছে কত সুন্দর রস দিয়ে খেজুর গুড় দিয়েছে, সিজদাই পড়ো আর কাঁদো। শীতকাল এলে খেজুর গাছে রস পাবে, গুড় পাবে। গ্রীষ্মকালে তাল গাছের গুড় পাবে, তাল গাছের রস পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁটাদার গোলাপের গাছে কত সুন্দর ফুল দিয়েছি, রজনীগন্ধার সুগন্ধি তোমাদের ধরার ক্ষমতা নেই, তোমরা খালি অনুভব করবে। গোলাপের সুগন্ধি আমি দান করেছি, তোমরা খালি অনুভব করবে, ধরার ক্ষমতা নেই। আরও একটু আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন যারা আমাকে চিনতে চাও,
যারা আমাকে দেখতে চাও, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, তারা সমুদ্রের কিনারায় এসো। দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যেখানে বাইনাহুমা বারযাক মানে অন্তরাল দিয়েছি, এমন অন্তরাল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে দেখা পাবে না। আমি আল্লাহ এমন দিয়েছি, তোমাদের ক্ষমতা নেই সেটাকে খুঁজে বার করি। আমার ভাই, আমার মায়ের, আমার বোনেরা, পৃথিবীর মানুষ ফেলুয়ার। আল্লাহ কোরআনে লিখলেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। চলে যান সকালবেলায় উঠে মিটিয়া বুরুজের সব থেকে দামি স্বর্ণকারের কাছে, স্যানকো গোল্ড বলো আর পিসি চন্দর জুয়েলার্স বলো, যার কাছে যাবে চলে যাও, তাদেরকে বলো একটা মুক্ত পাথর দিন। প্রথমেই আলমারি খুলবে, তারপরেই ডিব্বা, তারপরেই লকার, লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলের মধ্যে মুক্ত পাথর রেখেছে। তাকে জিজ্ঞেস করুন, তোমরা এই মুক্ত পাথর কোথা থেকে সংগ্রহ করেছো? সে বলবে বোম্বের মার্কেট। আর বোম্বেকে জিজ্ঞেস করো, তারা বলবে দুবাইয়ের মার্কেট। দুবাইওয়ালাকে জিজ্ঞেস করুন, তারা বলবে সমুদ্রের তলদেশ থেকে খুঁজে পেয়েছি। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, সমুদ্রের তলায় আমি আল্লাহ হিরে মতি মুক্তকে বিছিয়েছি। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা উপভোগ করো। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? সবাই বলুন, আজ থেকে সিজদায় পড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। আল্লাহকে যদি চিনার ইচ্ছা হয়, সমুদ্রের কিনারায় চলে যাও, সমুদ্রের ঢেউয়ে আমার আল্লাহকে দেখতে পাবেন। গোলাপটাকে নিয়ে ভাবতে শুরু করো, একটা বেদনাকে ফেড়ে প্লেটের মধ্যে নিয়ে চলে যাও বিজ্ঞানের কাছে, বৈজ্ঞানিকদের কাছে। যেমনভাবে সাজানো ছিল ওইভাবে সাজিয়ে দাও। যে সাজিয়েছে সে কত বড় রব, কত বড় সৃষ্টিকর্তা, কত বড় শক্তিশালী। পাগল হয়ে যাবে পৃথিবীর মানুষ। আমার ভাই, আমি লাস্টে অনুরোধ করব, আপনারা তিনটে কথার উপরে আমল করবেন নিজেদের মালের বরকতের লেগে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وآت ذا القربى, আমি যদি তোমাদিকে মাল দিই, সর্বপ্রথম তোমরা খেয়াল করবে তোমার কাছের গরিবের খেয়াল লাগবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির। রমজান মাসে মাদ্রাসাওয়ালা আসে না? আসে না? আমরা আসি মাদ্রাসাওয়ালারা। আমি নূর আলম ভাইয়ের কাছে, জাহাঙ্গীর লস্কর পাঁচুর হাজি সাহেব খুব ভালোবাসেন। আমি একদিন আসার সময় পাই মাদ্রাসার কাজে, রমজান মাসে আসি। মিটিয়া বুরুজের লোক জান ভরে দান দেয় মাদ্রাসাওয়ালা দিকে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের মালে কারোবারে বরকত দেখ। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই তিনজনের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন, আল্লাহ আপনার মালে কোনো দিন কমি দিবে না। আপনারা নামাজের পার্টিতে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি দান করো, হারাম থেকে আল্লাহ বাঁচিয়ে দাও। আপনাদিকে আর পরে হারাম হালাল কিছু লাস্টে বলে দিই, বেঁচে যাবে। যদি আপনার মনে হয় আপনি বুঝতে পারলেন না, এতক্ষণ বয়ান শুনলেন 2 ঘন্টার ওপরে, যদি আপনাদের মনে হয় আমার মিস্টেক গেল, বুঝে এলো না, কালকে আবার রিপিট। এই চ্যানেলগুলো, আমার একটা নিজস্ব চ্যানেল আছে মোল্লা ইয়াসিন অফিসিয়াল, আর আরিফ ভাই আছে, মুসলিম 786 আছে। এগুলো খুলবেন সকালে, কালকে পরশু খুলবেন, এই জলসাটাই রিপিট পাবেন আপনি। আবার শুনবেন আমি কি বলে গেলাম। আপনার ওপরে বেঈমান কাফেরদের একটা বহুত বড় চক্র শুরু হয়েছে। তার 1 নম্বর চক্র হচ্ছে খাবারের সঙ্গে হারাম মিশিয়ে খাইয়ে দাও। আমি বলিনি,
কলম পত্রিকার মালিকের নাম কি? হ্যাঁ, ইমরান সাহেব। ওনার কলম পত্রিকা আমার কাছে আছে, মালটা ছবি তুলে রেখেছি আমি, কাঁচা মাল লয়, খুব পাকা মাল, ছবি তুলে রেখেছি। ওনার পেপারে ছেপেছে ওরিও বিস্কুটে শুয়োরের চর্বি মিশানো আছে। এই বয়ানটা আমি ছাপার 1 মাস আগে করেছি। শুধু ওরিও বিস্কুটটা নয়, ছেলেদিকে যেগুলো কিটকাট চকলেট খাওয়া, 5 স্টার চকলেট, ডেয়ারি মিল্ক চকলেট, এগুলোর মধ্যে আপনাদেরকে বলে দিই, আপনারা বুঝে নেবেন, এখানে প্যাকেট নেই, না হলে বুঝিয়ে দিতাম। এই খাবারগুলোতে দুটো অ্যামুল সুপার ব্যবহার হয়। যারা বড় বড় কোম্পানির ডাইরেক্টর আছে তারা জানে। একটা হচ্ছে অ্যানিম্যাল মানে চর্বি থেকে, আর একটা সবজি থেকে। সবজি মানে ধানের দুধ, ঘাসের দুধ, গমের দুধ থেকে অ্যামুল সুপার হয়। সেটাই লেখা থাকে ভেজিটেবল, মানে সবজির অ্যামুল সুপার থেকে তৈরি করা হয়েছে। আমাদের মৌলবীরা যখন ফতোয়া দিতে লাগলাম, রেড চিহ্নটাই অ্যানিম্যাল লেখা থাকে। আমি বলবো আমাদের দেশে হিন্দু ভাইদের জন্যও খাতরা, ওখানে পরিষ্কার করতে হবে। যখন এরা দেখলে মৌলবীরা ফতোয়া দিচ্ছে লাল চিহ্নটা খাওয়া যাবে না, অ্যানিম্যালটা, ভেজিটেবলটা খাওয়া যাবে, তখন সবগুলো সবুজ করে দিচ্ছে। আপনি দেখবেন সবগুলো সবুজ। এখন পানিটা দেন, সব সবুজ। কেন সবুজ? যাতে মুসলমানরা আর হারাম হালালের বিচার না করে। সব সবুজ আছে মানে হালাল। কোম্পানিকে প্রমাণ করাতে হবে যদি অ্যানিম্যাল হয়। কিসের চর্বি? গরুর, শুয়োরের, কুকুরের, বিড়ালের কার চর্বি মিশিয়েছে ওখানে লিখতে হবে। আমরা মুসলমানরা যদি দেখি আমার জন্য হারাম খাবো না। যেমন অনেকজন আমাদেরকে কিভাবে হারাম খাওয়াচ্ছে বলে দিই। এখনও মিটিয়া বুরুজে কেউ করতে পারবে না, বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় অনেক মুসলমানরা খেয়ে নিচ্ছে। মুরগি দেখবেন, মুরগির মেশিন বেরিয়েছে, চামড়া ছিলা হয়, হয় না? হয় না? চামড়া ছিলা হয়। মুরগিটা জব করবেন, 1 নম্বরই যে দোকানদার গলাটা টিপে ধরে থাকবে তার মুরগির মাংস নেবেন না। কথাটা বুঝে এসছে না আসেনি? 2 নম্বর, কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। প্রাণীর, মুরগি, হাঁস, গরু, ছাগল, এদের শরীরে প্রবাহিত রক্ত আছে না নেই? আছে। মুরগিটা জবাই করার পর ছাড়ানো, তার ভেতরের যে মাল ম্যাটেরিয়াল আছে, বুঝতে পেরেছেন? ভেতরের কলজে, গুর্দু, ফ্যাপসা, নাড়ি, ভুঁড়ি, 19-20 সব বার না করা পর্যন্ত, যদি বার না করে ডাইরেক্ট মেশিনে ভরে, ওই মাংসটা খাওয়া সম্পূর্ণ হারাম। কথা বুঝে এসছে? বুঝাতে পেরেছি? ভেতরের মালগুলো বার না করে ডাইরেক্ট যদি গোটাটাই মেশিনে ভরে দেয় গরম পানিতে দিয়ে, মেশিনে চামড়া ছাড়ায়, ওই মাংসটা খাওয়া হারাম। যদি বলেন যুক্তি দেন, শুনে নেন। শরীরে মাংসটা যখনই গরম পানিতে যাবে, যেখানে যা রক্ত আছে ভেতরে সেইখানেই মাংসের সঙ্গে বসে গেল। প্রবাহিত রক্ত আল্লাহ হারাম করেছে, এই জন্যে হারাম। এমনকি আপনি বাড়িতে যদি করেন, মেয়েরা পাকিজা করে, করে না? গ্রাম অঞ্চলে করে। আমাদের মিটিয়াবুরু যে সময় নেই করার, চুলোও নেই, খার নেই, কিছুই নেই, গ্যাসে রান্না, কি বুঝলেন? তবে বলে দিই, কিয়ামত কত কাজে বলে দিই, আপনারা বুঝতে পারবেন। এখনকার মানুষ আমরা যেগুলো খাচ্ছি সব 2 নম্বরই মাল, 1 নম্বরই নেই। এত দুর্বল হবে। এখন থেকেই শুরু হয়ে গেছে। আগে আমাদের মাররা খড়ে কাঠে রেঁধেছে, ঠিক কি না? রেঁধেছে। এখন তারপরে এলো গ্যাস, এখন আবার চুলো এসছে, সেই কারেন্টের চুলো, কি বলে ওটাকে? ইঞ্জেকশন নাকি বলে? ইন্ডাকশন। আমি মুখ দিয়ে বেরোই না, ও মাল ইউজও করি না, ওসব ইংরেজদের কাজ। চুলোতে ওইটা কি সুবিধা হয়েছে বলি, মায়েদের সিরিয়াল দেখার সুবিধা। টাইমটা ফিট করে দাও, ভাত হয়ে যাবে, ও আপনার টিভি নিয়ে বসে পড়লো সিরিয়াল দেখতে। বলে দিই, যে মায়েরা, যে বোনেরা ফিল্ম দেখে আর সিরিয়াল দেখে, তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। তার কয়েকটা কারণ আছে। 1 নম্বর হচ্ছে জিনা। জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। যখন একটা মেয়ে একটা ভালো পুরুষকে দেখবে ফিল্মে, আর যখন তার ফিলিং আসবে যে এই পুরুষটা দারুণ, তার উপরে যখন একটা
অন্তরের ফিলিং আসবে, ওটার নাম হচ্ছে নফসের ব্যভিচার। যেমন পুরুষ যুবক দিকে বলে দিই, দেখবেন বিয়ের মণ্ডপে, এই জন্য বলছি মেয়েদের প্যান্ডেল আলাদা করুন, মেয়েদের বিয়ের হল আলাদা করুন, ছেলেদের আলাদা করুন। আমি বলেছি জলসায় কেন, এই কারণে অনেকজন দেখবেন এখন নতুন সিস্টেম উঠেছে, রাগ করবেন না, বিয়েতে বিয়ের হলে হোক প্যান্ডেলে হোক জামাইকার বউকে পাশাপাশি বস করায়, ঠিক কি না? কিসের দিনে? অলিমার দিন পাশাপাশি বস করায়। তার মানে আমার বউটা সরকারি, সবাই আয়াত দেখ, বুঝতে পারেননি? আর বউ যদি আমার পাশে বসে থাকে, প্যান্ডেলে যখন বন্ধু বান্ধবরা অনেকজন ঢুকবে আর বলবে দেখবে মালটা কেমন পেয়েছে, দেখ কি বুঝছেন, কত সুন্দর লাগলো। তোমার বিবিকে দেখে এই ফিলিংসটা আসার কারণে তোমার বিবিও পাপী, তুমিও পাপী, তারাও পাপী। এটা হচ্ছে নফসের জিনা। কথাটা বুঝে আসেনি? আপনাদেরকে হাসি লাগছে, কিন্তু খুব দামি কথা বলেছি, সে শুয়ে অনুভব করবেন। আমি ওই জন্যে বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, ওই জন্যে কোনো অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিয়েছি, 12টা বছর যাই না। আমার কাছে খবর আছে, একটা বিয়েতে বাজনা হয়েছে, গান বাজনা হয়েছে। আমাদের রাজ্যে একজন ইমাম সাহেব বলেছে আমি বিয়ে পড়াতে যাবো না, তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে কমিটি। সেই মসজিদটা যোগী যেদিনে ভেঙে দিবে সেদিনে নেকি পাবে। আপনারা রাগ করছেন, বাস্তব কথা বলছি। কেন? কিয়ামতের আলামত শুনেলেন। আমাদের দেশে এখন আপনি মিটিয়াপুর তো খুব ভালো জায়গা, যদি পশ্চিমবাংলার অন্যান্য জেলা ঘুরেন, কি বুঝলেন, সুদখোর মসজিদের সেক্রেটারি পাবে, মসজিদ কমিটি পাবেন, তাদের দ্বারা কখনো আলেম সুরক্ষিত হতে পারে না। যে সুদখোর, যে নেমোখারা, ওই জন্যে বলে দিই, গান বাজনা, আল গিনাউ মিম্মা জামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাঁশি, তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে। আপনারা পাল্লাই পড়বেন না। এখন এরকম হারাম করে একটা বাংলাদেশে হারাম করবে, যে কে বলেছে, তার নাম হচ্ছে কি, আনোয়ার সরকার, হারমোনিয়াম বাজাচ্ছে, কি বুঝলেন? আমাদের বর্ধমানে আছে এক মাল, হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করে, কি বুঝলেন? বলি এরকমও মিলাদ আছে বে, না দারুণ মিলাদ। ওই আনোয়ার সরকার, কিয়ামতটা বাংলাদেশ থেকেই শুরু হবে, লেখেলে কোথা থেকে? যত ডিজাইন বাংলাদেশে আছে, আছে না? না, আচ্ছা আমি এতবার বলব, সবাই একবার আমার সঙ্গে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। কই কেউ লাভ মেরে স্টেজে উঠলো না তো? বাংলাদেশে যদি বক্তা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে থেকে ঝাম মেরে বক্তার উপর দিয়ে চলে যাবে, বলে কি বলে, আল্লাহর মহব্বত। এ পাগল ছাড়া কেউ করতে পারে না। আবার দেখেছেন জিকির, আমরা জিকির করি না, করি না, সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। কি জিকির হবে? অন্ধকারে নিরালায় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো কান্নাকাটি করবেন। বাংলাদেশের স্টেজে জিকির হয়, আপনারা অনেকে দেখেননি, আমাদের বাপদাদরা দেখেছে। মিটিয়াবুরু যে গোটা রাজ্যে ছিল, সেই দেখবেন আগেকার সরকারি বিয়া চাপাকল ছিল না, চাপাকল টিপলে, ভোরের বেলায় টিপলে কাঁচ কাঁচ করে আওয়াজ উঠতো না? বাংলাদেশে জিকির উঠেছে, কি বলে, আমরা শালা এরকম জিকির, আল্লাহ নাই, কিছু না, খালি এটা জিকির। আল্লাহ হেফাজত করুক, জোরবন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই জন্য বলেছে, এক শ্রেণীর মৌলবীর গেরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন বিনা হিসাবে, যারা মানুষকে হক বুঝাতে পারবে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তাদেরকে ওই জায়গা থেকে হেফাজত করুক। আমার জন্যে আমি মিটিয়াবুরুজের মাটিতে বলে যাই, গোটা রাজ্যের লোক আমার বয়ান শুনে, আর অনেকজন মনে মনে ভাবে এই মৌলবীটা পীর বিরোধী মৌলবী, কখনো নয়। আমি সিস্টেম বিরোধী মৌলবী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আমার কাছে সম্মানের পাত্র। তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়ো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই জীবনীটা বার করে দেখো, 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনে এক ওয়াক্তের নামাজ এলো না, তুমি বলছো খাজা বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তোকে ঝাঁটা জুতো মারবে কিয়ামতের দিনে, তোর মতো মুরিদকে। শুধু তাই নয়, ইনারা জানে আমি নিজে তো পীরের বেটা, আমি কি করে পীরের বিরোধী হতে যাব? অনেকজন জানে আমার আব্বাজান খিলাফতি পেয়েছেন, যে সে লোকের নয়, যিনি আফ্রিকার মাটিতে শুয়ে আছেন, বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনার যোগ্য খলিফা হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনার খলিফা আমার আব্বাজি। আমার আব্বাজিকে একদিন বলছে, আপনি যে পীর হলেন, লোককে বলছেন না পীর হয়েছি বলে, আমি পীরের অবস্থা থেকে ভয় আর বলি নাই আমি পীর হয়েছি।
কি বুঝলেন? বড় কষ্ট লাগে। যদি বলেন হক্কানি পীর দেখবো, হক্কানি আলেম দেখবো, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, রমজান মাসে আমাকে ফোন করবেন, আমি ডেট বলে দেবো। আমার মাদ্রাসার জলসা 1 বছর পরে জলসা হয়। দেওবান থেকে উস্তাদ আসবেন, মুফতি ইউসুফ সাহেব, উস্তাদুল আসাতিজা, তেনার দাওয়াত এখন থেকে ইনভাইট হয়ে গেছে, ডেটটা দিতে পারিনি, ডেট হয়ে যাবে। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, দেখবেন হক্কানি পীর, হক্কানি আলেম কাকে বলে। না হক নয়, বাস্তব কথা বলছি। আমার এলাকায় আমাকে বিচার করতে পাঠানো হয়েছে, যান বিচার করতে। কি ওরস নিয়ে মারামারি, একদল বলছে করতে দেবো, একদল বলছে করতে দেবো না। আমি বললাম, বাবা তোমার যে কবরটাই ওরস করবে, কে শুয়ে আছেন, কোন অলি? বলছে হুজুর কোনো অলি নাই, পাথর চাপড়ি থেকে একটা পাথর এনে করেছি। ইসলাম মিথ্যার ওপরে চলে না সত্যর ওপরে? বলুন, সত্যর ওপরে। ইসলাম যদি সত্যর ওপরে চলে, মিথ্যা দিয়ে মানুষকে ধোকা দিও না। আমি কখনো আমার 1000, আমার 15,000 স্কিপের মধ্যে একটা বার করো, আমি কোনো পীরের বিরুদ্ধে বলেছি না। হক্কানি পীরের বিরুদ্ধে পাবে না। অবশ্যই তুমি কেন, অবশ্যই আল্লাহর ওলিদের কবর জিয়ারত করো, বাবা মায়ের কবর জিয়ারত করো, কিন্তু বড় কষ্টের বিষয়, নিজের বাপের কবর চিনে না। বলছে আমি বছরে একবার করে আজমির যাই, জুতো খাবি বেকবর। বাপের থেকে বড় পীর কেউ হতে পারে না। দ্বিতীয় নম্বর বলে দিই, এতগুলো হাজি সাহেব আছে দেখেন, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা। কি হাজি সাহেবরা কই? ঠিক তো, 450, 350 থেকে 400, যাই হোক। শুনেলেন, ইনাদিকে জিজ্ঞেস করুন, হাজি সাহেবরা হাত তুলে বলবেন কটা মাজার দেখে এলেন? হ্যাঁ, মাজার একটাও নয়। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 147 কিলোমিটার, 147,000-এর বেশি আছে। ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব কথা। আমি আরও একটা বলে দিই, জানি না আমাকে আটকাবে নাকি, ভয়ও লাগছে। কি বুঝলেন, খিদিরপুরে আমি আপনার বজবজ থেকে জলসা করে আসছিলাম, যেমনি আপনার খাঁচা ব্রিজে উঠবো তার আগে মহরমের দিনে মুসলিম যুবকরা গান বাজনা ড্যান্স করে দুঃখ পালন করছে। আচ্ছা, বাপ মরে গেলে আপনারা নাচেন তো নাকি? বক্স লাগিয়ে যে আমার বাপ মরে গেছে, আত্মাটা শান্তি পাবে না, কেউ নাচবে না পৃথিবীর। কষ্ট লাগে আমার। হযরতে হোসেন শহীদ হয়ে গেছেন, তার জন্য ড্যান্স নয়, তোমার চোখের পানি পড়বে দরদর করে। আল্লাহ, আমার চোখের পানি আল্লাহর কাছে যেন মকবুল হয়। হযরতে হোসেনকে যারা শহীদ করেছে, আমার ভাই, হযরতে হোসেনকে যারা শহীদ করেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন সবাই, ইসলাম সত্যর ওপরে চলে, মিথ্যার ওপরে নয়। আপনারা বলুন, একটা মানুষের কবর ক জায়গায় হতে পারে? কথা বলে না, এক জায়গায়। ঠিক বলছেন তো? আচ্ছা, হযরতে হোসেন শহীদ হয়েছে কোথায়? মিটিয়া বুরুজে কারবালা নাই? আচ্ছা, তো ওইখানেই তো নাকি? না, কারবালাটা কোথায় আছে? ইরাকে, বাগদাদে শহীদ হয়েছেন। সেখানে মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে মিটিয়া বুরুজে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে। একটা লোকের কটা কবর? আমি বললে খারাপ মৌলবি, তাহলে শোনো, আলা হযরত আহমদ রাজা খান বেরেলভি, তিনি ফতোয়ায়ে রিজবিয়া লেখেলেন, নোট করুন। যারা আমাকে বিরোধী মৌলবি মনে করছেন তাদেরকে বলে যাই, নোট করেলেন। করাচি থেকে ছাপা হয়েছে, ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন সেখানে, যারা হযরতে হোসেনের কবর করে, মিথ্যা কবর করে ফাতেহা করবে, মঞ্জিল মাটি করবে, জিয়ারত করবে, সরাসরি ইসলামের শরীয়তে না জায়েজ এবং হারাম কাজ। শুধু তাই নয়, ওই জায়গাতেই লেখা আছে, মায়েরা ভালো করে শুনবেন, কোনো মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা, যদি মনে মনে নিয়ত করে ওটাও হারাম। যদি বলেন কেন, আপনাদেরকে প্রমাণ দিই। সব থেকে প্রথমে হাদিস কোরআন পড়ে শোনাবো, আগে শুনেলেন। আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী যায় তো কবরস্থানে? কথা বলে না? যাবে? যেতে পাবে না, হারাম। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। ইয়াসিন মারা গেছে আমার কবরে, আপনার বিবি কি করে যেতে পাবে? আপনার বিবির প্রতি আপনার হক বেশি না ইয়াসিনের হক বেশি? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই সেন্সটা তৈরি হয়ে গেলেই মায়েদিকে রুখে দেবেন। একটা বিবি
তার স্বামীর কবরে যাওয়ার অনুমতি শরীয়তে নাই, এই ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বিবি কি করে যেতে পাবে? এটাই বুঝার আছে। যদি একটু ব্রেক নিয়ে নেন, পৃথিবীর কোনো মৌলবি জায়েজ কারার দিতে পারবে না। আমাকে মালদার কালিয়াচক থেকে ফোন করেছে, आप पीर विरोधी है। हमने कभी नहीं हो सकता, हमने तो कहा कि जियारत करो अल्लाह का वली का कब्र। আমি তাকে জিজ্ঞেস করলাম तुम क्या करते हो? बोले मैं मस्जिद का इमाम हूँ। हम बोलम जे औरत का मज़ार में जाना, बोले वो नियत करना भी हराम है। हम बोलम तुम मस्जिद में क्यों नहीं कहते जुम्मे के दिन? तुम स्टेज पे क्यों नहीं कहते हो? डर लगता है तुम्हें? कहो, लोगों को कहो, हक कह दो। हक कभी झुक नहीं सकता। ওই জন্য মুসলমান আপনাদেরকে বলে যাব, পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে ঘৃণিত পাপ শিরকের পাপ। আল্লাহর আসনে ভালো মন্দর মালিক আল্লাহ ছাড়া আর কেউ কি ভাবা? কেউ ভাববেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আজকের রাত্রিকে আল্লাহ হেফাজত করুক, আজকের জলসাকে আল্লাহ হেফাজত করুক। আমি এখনো 4 ঘন্টা বলতে পারবো, কিন্তু একটা কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো থামতে শিখেছো তো? গাইতে জানলে থামতে জানতে হবে। আমি যদি বলি চলে যাই, শেষকালে সব পালিয়ে যাবে, একজন বসে থাকবে, তুমি কেন আছো বাপ? বলে আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার, বলে হুজুর আমি বসে আছি। ইসলাম নিষেধ করেছে না। আর বেশি যদি খাবার দিয়ে দিই, ওভারফ্লো হয়ে গেলে বমি হয়ে যাবে। ওই জন্য যতটা দিয়েছে আর সব তো আমি বলবো না। আমি যদি সব বলে দিই আমাকে আর দাওয়াত দিবে না। ওই জন্য কিছু মাল বাকি রেখে যাচ্ছি। আমিও চালাক আমার ভাই। আর 12টা বাজার না, আমার ক্লাসের 12টা বেজে যাবে। কি বুঝলেন? আল্লাহ আপনাদিকে ভালো রাখুক। কি বুঝলেন? পৌনে 9টায় চেপেছি। কি বুঝলেন? এতক্ষণ বললাম, আল্লাহ বলিয়ে নিলেন। আর আমার যদি 4 ঘন্টা 5 ঘন্টা শুনতে চান, ফাঁকা টাইমে দাওয়াত দিবেন। রোজার মাসে বলবেন আমি এই ইফতারির পরে, ওই তারাবির পরে শুরু করব, সেহরিতে শেষ করব। কি বুঝলেন? ধুলিয়ান ফুলিয়ানে রোজার মাসে জলসা করে, ইফতারি তারাবির পরে শুরু করি, সেহরিতে শেষ। ফাঁকা টাইম বকি যাব। আপনি ঘর থেকে পানি খেয়ে আসবেন, ভাত খেয়ে আসবেন, আবার ধরতে পারবেন। আমি বকেই চলে যাব। শুনেলেন? বেশি ইসলামে অতিরঞ্জিত বাড়াবাড়ি নেই। প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আমরা হালাল পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, দিনের ওপরে প্রতিষ্ঠিত হন। যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে নামাজের তাকিদ করবেন। ছেলের বয়স যদি 5 বছর থেকে 7 বছর হয়ে যায়, হাতটা ধরে পেছনের কাতারে জুম্মার দিনে দাঁড় করাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে যেন নামাজের ফিজা চলে আসে 7 বছর থেকে। আর একটা শুনেলেন, কঠিন হুঙ্কার, এটা ইসলামের খুব দারুণ দামি কথা। মায়েরা বাপেরা দুজন শুনবেন। ছেলের বয়স যখন 7 বছর থেকে 10 বছরে ঢুকে যাবে, মায়েরা যতই বেটাকে মহব্বত করো, মায়ের কাছ থেকে ছেলের বিছানা আলাদা করে দিতে হবে। যখনই 7 বছর পেরিয়ে যাবে, ছেলের বিছানা মায়ের কাছ থেকে আলাদা করে দাও। মেয়ের বয়স যখনই 7 বছর পেরিয়ে যাবে, বাবার কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে দাও, যতই মহব্বত করো। আমার ছোট মেয়ের বয়স 6 বছর, তার বিছানা আলাদা করে দিয়েছি। ইসলাম বলছে বিপদের আশঙ্কা আছে, ইসলাম ইজ দ্য সেফটি। তার একটা বুনিয়াদ, একটা খালি ইতিহাস শুনিয়ে দিই। লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস গেছে, বাপ আর বিটি একে অপরকে বিয়ে করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জজ জিজ্ঞেস করলো কেন? বলে একটাই কারণ, আমার মেয়ে, আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার এই মেয়ে আমার পাশে শুয়েছে, আমরা একসাথে পাশাপাশি শুয়েছি, জানি না কখন আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে ইসলাম ইজ দ্য সেফটি। আপনারা সেফটি হবেন। 2 নম্বর, অনেক টাউনের যুবকরা, যদিও মিডিয়া বুরুজে আছে নাকি জানি না, অনেক টাউনের যুবকরা রাতের বেলায় যখন শুতে যায় তখন 12 মুন্ডা আন্ডার প্যান্ট পরে শোয়। আছে না নাই? তাদেরকে ঝাঁটা জুতো মারবেন। কখনো নয়, লুঙ্গি পরে শোন, লম্বা কাপড় পরে শুবেন। কেন? মায়ের সামনে জাং বার করা হারাম, বোনের সামনে টাকলুর ওপরে এতটা জাং বার করা হারাম, আপনার বিটির সামনে ইজ্জত বার করা হারাম। যেমন শুধু মেয়েদের ইজ্জত ঢাকার কথা বলেনি, আপনাকেও সাঁতার ঢাকতে হবে, শরীর ঢাকতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবন দশায় নবীজির শরীরের একটা অংশ কেউ দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর গরমের দিনে আমাদের দেশে অনেক গন্ডার ছেলে আছে, গায়ে তেল মেখে খালি গায়ে রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে গন্ডারটা ঘুরছে। গেঞ্জি পরবেন, গায়ে চাদর ঢাকা নেবেন, যে কোনো একটা কাপড় পরবেন, কিন্তু খালি গায়ে থাকবেন। মেয়েদের পুরুষদের মধ্যে যে সেন্সটা তৈরি হয়, যে ফিলিংসটা আছে একটা নারীর শরীর দেখলে, একটা নারীর মধ্যেও সেই ফিলিংস আছে। ওই জন্যে আপনি পরিবারের কাছেও ন্যাংটো হয়ে শুতে পাবেন না ছোট কাপড় পরে, ওইটা ইহুদি নাসারাদের কালচার, বেঈমান কাফেরের কালচার। দ্বিতীয় নম্বর, আমাদের যুবকরা আমাদিকে বলে হুজুর আপনাকে খুব ভালোবাসি। কালকে জলসার পরে খালি 20টা 30টা ছেলে ছুটে এসছে, হুজুর সেলফি লোবো। কি বুঝলেন? সেলফি আমার নিচ্ছে, ভালো আমাকে ভাসে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, দুদিকটা চেঁচে নামিয়ে দিয়েছে, ওপরটা এরম করে তুলে দিয়েছে, মনে হচ্ছে ঠিক কলকাতা টাউনে শুয়োরের মাথাটা। কখনো এটা করবেন না, ওই ধরনের চুল কাটা হারাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুটো সুন্নত আছে। তুমি চুল ছোট করতে পারো, চুলটা ছোট করবে একদম এইখান থেকে এইখান পর্যন্ত ছোট করবে। আর একটা এই দেখেন সুন্নতি চুল রেখেছে, মাথার এইখান থেকে পেছন পর্যন্ত একই রকম বড় রাখতে হবে, ছোট বড় নয়। হানি সিংয়ের মতো চুল কেটেছে হারামখোর, ছিঁড়া প্যান্ট পরছে হারামখোর, হুঁটো বেরিয়ে আছে, জাং বেরিয়ে আছে, লজ্জাও নাই শরমও নাই। যে মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, অনেক যুবকরা কান ফুটো করে, করে না তাদেরকে বলছি অপারেশন করে কানটা ঠিক করে নাও। যারা পুরুষের রূপ ধারণ করতে চায়, আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বলবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও সেই পুরুষ দিকে, তারা বলবে আল্লাহ অক্ষম, তাদের জন্য আল্লাহর কসম জাহান্নাম রেডি থাকবে। যে মেয়েরা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো রূপ ধারণ করে, বেবি কাট চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, ওই মেয়েদিকে আল্লাহ কিয়ামতের দিনে বলবে তোমরা পুরুষের রূপ ধারণ করো, আল্লাহ আমরা অক্ষম। তখন আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের রাত্রি আল্লাহ তাআলা কত বলবো, হুজুর বলছে তাবিজ নিয়ে একটু বলুন। কি বুঝলেন? তাবিজে বলার কিছুই নাই, এত বলা বলেছি। ফোন আসছে, আজকে গাড়িতে আস্তে আস্তে একজন বলছে, আমি মুথাবাড়ি থেকে বলছি, মালদার কালিয়াচক মুথাবাড়ি, তোমাকে পেলে কেটে থুবে দেব। কি বুঝলেন? এক সপ্তাহ আগে একজন মারার হুমকি দিয়েছে। আবার কেন? তাবিজের বিরুদ্ধে বলা, ভণ্ড পীরের বিরুদ্ধে বলার কারণে। আমার ভাই, আমি কারোর বিরোধী নয়, তাবিজেরও বিরোধী নয়, তুমি তাবিজ পড়ো, কিন্তু আমার বলার উদ্দেশ্য, আমাদের মেয়েরা মৌলবীদের কাছে, হুজুরের কাছে, আমাদের কাছে আসে, হুজুর একটা বশ করা তাবিজ দাও। কাকে বশ করবে? স্বামীকে। আমার তাবিজে যদি স্বামী বশ হতো তো সর্বপ্রথম তো আমি তোকে বশ করে নিতাম। কথাটা বুঝতে পারেননি? কে কাকে বশ করবে জানি না, আমি প্রথম কিন্তু মোদিজিকে বশ করতাম, তারপরে যা হতো হতো। বড় কষ্ট লাগে। আমাদের যুবকরা যেমন বুঝে না, হুজুর এমন তাবিজ দেন, আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়ে চাই না, তাবিজ দেন যেন মেয়েটা আমার কাছে চলে আসে। আমার তাবিজে যদি মেয়ে আসে তা তোর কাছে যাবে কেন? সে তো আমার কাছে আসবে, তোর কাছে যাবার প্রশ্নই নাই। আমরা মৌলবীরা বুকা, যেমন অনেকজন কোটি টাকার দোকান করেছে, আমাদেরকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আপনি বলতে পারেন হুজুর দোয়া করে দেন, আমি দোয়া করতে পারি, আল্লাহ তুমি মালে বরকত দাও, কারোবারে বরকত দাও। আমি বলে দিই, যারা কারোবারে বরকত চান, প্রত্যেকটা দাতাকে বলছি, প্রত্যেকটা ব্যবসায়ীকে বলছি, ফজরের পরে নিজের ব্যবসার জায়গায় বসে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট কোরআনের তেলাওয়াত করুন। সকলে করবেন, জোরে বলুন ইনশাল্লাহ, আপনি বরকত পাবেন। কন্টিনিউ করুন, আমি বলছি আল্লাহ বরকত দেবে। আপনাকে কোনো তাবিজ লাগাতে হবে না। আমার তাবিজে যদি আপনার দোকানে বরকত হয়, মিটিয়াপুর যে দোকানগুলো আপনাদের হবে কেন? সে তো হুজুরের আগে হবে। মাঠ টান তাবিজ আর টেনেলে, তাবিজ তো আমাদের কাছে বরকতে, তোমাকে দেবো কেন? আচ্ছা পৃথিবীতে এরকম বুকা মৌলবি আছে, বুকা লোক আছে, লোককে বড় লোক করে নিজে গরিব হবে। আমি কেন 10,000 টাকায় তোমার মসজিদে বেতন করতে যাব? তাবিজ মেরে টেনে নেবো, তোমার দোকানটা আমার হয়ে যাবে। বড় কষ্ট লাগে। না না, কখনো নয়। আমি আপনাকে শুনেন, যদি শরীর খারাপ হয়, কোনো মানুষের অসুস্থ, হাদিসে আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সমস্ত রোগের শিফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 11 বার সূরা ফাতিহা পড়ুন, পানির মধ্যে দম করে পান করে নেন, আল্লাহ চাইলে আপনাকে শিফা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করে লেখ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন। করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ।
দোয়া করবেন। আমি আরও একটা জায়গা কিনে ফেলেছি, মেয়েদের ক্যাম্পাস তৈরি করছি আধুনিকভাবে, কোরআন শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই থাকবে। আল্লাহ যেন কবুল করে আমার নিয়তকে, সকলে জরুর আল্লাহুম্মা আমিন। আর রমজান মাসে আমি আসি, যদি কারোর ইচ্ছা যায় বলবেন, ফোন করবেন মাদ্রাসার জন্যে, আমি একদিন থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করুক। এই পাড়ার যে যুবকেরা মেহনত করে, গ্রামের মানুষ মেহনত করে টাকা পয়সা তুলে আজকের জালসাকে দিয়েছে, কোরআন হাদিসের মাজমাকে রেখেছে, আল্লাহ তাআলা সকলের জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, সকলের কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। মারা গেল ইন ছেলে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, একজন মা, সেক্রেটারি সাহেবের মা অসুস্থ আছেন, ওনার স্ত্রী অসুস্থ আছেন। আল্লাহ ওনাকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করুক, জরুর আল্লাহুম্মা আমিন। আমাদের একজন যুবক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করুন, আপনারা আমার জন্যে, আমি আপনাদের জন্যে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, আমাদের দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু বলা হয়েছে, পড়া হয়েছে, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করার স্বভাব সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহাবে একরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন, উলামায়ে দ্বীন, সকলের রুহে পৌঁছে দাও। খাস করে আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা আছি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের রুহের মধ্যে পৌঁছে দাও, তাদের রুহের মাগফিরাত করে দাও। ইয়া আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব জানো কালমার সঙ্গে খাতমা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসার তুমি দান করো। পলসে রাতের ওপরে তুমি বিদ্যুতের গতিতে পার করে দিও। যে সমস্ত ভাইয়েরা মেহনত করে আজকের এই প্রোগ্রামকে দিয়েছে, তুমি তাদের জানেমালে ইজ্জতে বরকত দাও, তাদের কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। ইয়া আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। ইয়া আল্লাহ, এই গোটা মিটিয়া বুরুজ খিদিরপুরে যত মুসলমান ভাই আছে, ব্যবসায়ী আছে, কর্মচারী আছে, সকলের জানেমালে তুমি ইজ্জত দাও, কারোবারে আল্লাহ বরকত দাও। আল্লাহ, যারা তোমার মাদ্রাসায় এতিম মিসকিনের জন্য হাত বাড়ায়, তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। যারা আমাদেরকে ডেকে ডেকে যাকাত দেয় মাদ্রাসার জন্য, এতিম মিসকিনের জন্য, আল্লাহ তুমি তাদের মালে বরকতে ভরিয়ে দাও। আল্লাহ, ফিতনের ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো, হিংসুকের হিংসা থেকে তুমি হিফাজত করো, সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি হিফাজত করো। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যিনারা অসুস্থ আছেন তিনাদিকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। খাস করে সেক্রেটারি সাহেবের স্ত্রী অসুস্থ আছেন, আল্লাহ যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজিরা, কত হাজি সাহেব হাত তুলেছেন। আল্লাহ, কত নজওয়ান, কত মাসুম, কত মা বোন হাত তুলেছেন। আল্লাহ, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে
আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তো ফেলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ একদম বন্ধ করে দেন।